নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অমিতস রিডিং রুম। আজকে আমরা 2000 প্রশ্নের ভুল প্রশ্নের উত্তর মামলা সংক্রান্ত একটি খবর নিয়ে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোনো আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করবেন। তো আসুন শুরু করা যাক। তো আপনাদের বলে রাখি, 2015 যে প্রাথমিক টেট পরীক্ষা হয় সেই সংক্রান্ত একটি কেস হয়। তা আমরা যারা যারা জানেন না, প্রথমে তাদেরকে জানিয়ে দিই। 2015 সালে যে প্রাথমিক টেট হয় সেখানে 11টি কোশ্চেন ভুল ছিল। সেই 11টি কোশ্চেন ভুল থাকার দরুন কেস হয়, এবং কেসে যেটা রায়দান হয় 3 অক্টোবর 2018-তে, সেখানে দেখা যায় মোট 60টা কোশ্চেন ভুল আছে। এবং 3 অক্টোবর মাননীয় বিচারপতি সমাজ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে রায়দান দেন। তিনি বলেন যে 500 জন পিটিশনার আছে, তাই প্রত্যেককে সেই 7 নম্বর দিয়ে তারা যদি পাস মার্কে যোগ্য হয় তাই প্রত্যেককে 90 দিনের মধ্যে চাকরি দিতে হবে। 3 অক্টোবর যে রায়দান দেয় তারপর 90 দিন কিন্তু পার হয়ে গেছে, এখনও পর্যন্ত সরকার তাদেরকে জয়েনিং করায়নি, এবং যারা যারা পাস করেছে তাদেরকে কাউকেই জয়েনিং করায়নি। তো এরপরে আবার একটা কেস হয়, দ্বিতীয় কেস হয়, আপনারা সকলে জানেন। সেই কেসটা এখন চলছে। যেহেতু 3 অক্টোবরে যে রায়দান হয়েছিল প্রতিভা মণ্ডলের যে কেসটাই, সেখানে বলা হয়েছিল যে শুধুমাত্র পিটিশনারের সুবিধাটা পাবে, এবং শুধুমাত্র পিটিশনারের সুবিধা পাবে বলে আবার পুনরায় অনেকেই কেসটা করেন, সেটা এখন রানিং চলছে। কিন্তু এই মুহূর্তে একটা নতুন কেস ফাইল হয়েছে, সেটা সম্পর্কে জানবো। তো 3 অক্টোবরে যেহেতু রায়দান হয়েছিল এবং তারপরে 90 দিনের মধ্যে প্রত্যেককে 7 নম্বর যোগ করার পরে জয়েনিং করাতে বলেছে যাদের পাস করবে, তো কাউকে এখন জয়েনিং করায়নি। এই জন্য আজকে এটি কেস উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন কেস লিস্ট ফর থার্সডে 14 ফেব্রুয়ারি 2019, কলকাতা হাইকোর্ট। দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস সমাপতি চ্যাটার্জি। তো আসুন আমরা দেখে নিই যে কেসটি সম্পর্কে বলছি সেটা কোন কেস। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টেম অ্যাপ্লিকেশন। তো যেটা বললে কি কন্টেম অ্যাপ্লিকেশনটা কী অ্যাকচুয়ালি, ধরুন আপনি একটা কোনো হাইকোর্ট রায় দিয়েছে কোনো সংস্থার বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে, আপনি সেই রায়টা মানছেন না, একটা নির্দিষ্ট সময় দিয়েছে, রায়টা মানছেন না, তখন কী হবে, যে পিটিশনাররা প্রথমে কেস করে রায়টা পেয়েছিল সে আবার আপনার বিরুদ্ধে পুনরায় মানে কোর্টের রায়দানের যে অমান্য করেছেন তার বিরুদ্ধে একটা কেস করবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 128 নম্বর যে লিস্টটায় সেখানে দেওয়া আছে CPN 155/2019 প্রতিভা মণ্ডল। ইনি হচ্ছে সেই প্রতিভা মণ্ডল যিনি 2015 ভুল প্রশ্ন উত্তর মামলার যে 11টা প্রশ্ন ভুল ছিল সেই কেসের পিটিশনার। এবং নিচে দেওয়া আছে ডক্টর রত্ন চক্রবর্তী বাগচি। অনেকে কনফিউশন হচ্ছেন যে এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেওয়া নেই কেন, ডক্টর রত্ন চক্রবর্তী বাগচি কী, আমাদের প্রথমে বলে রাখি। আপনারা হয়তো অনেকে দেখেছেন যে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন প্রাইমারিতে, এবং অনেক যে কোনো নোটিফিকেশান বার হলে পারে এনার সিগনেচার থাকে, RC বাগচি বলে লেখা থাকে, দেখবেন আপনারা। তাই ইনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের সেক্রেটারি। তো ইনার বিরুদ্ধে কন্টেম অ্যাপ্লিকেশন করা হয়েছে, তো আজই কেসটি উঠবে। তো আমাদের এই কেসটার উপর নজর থাকবে। তো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, কারণ পরবর্তীতে এই সংক্রান্ত খবর আপনাদের সামনে নিয়ে আসবো, সঠিক খবর। অনেকে জিজ্ঞাসা করছে যে কোনো খবর আছে কিনা, যেহেতু খবর পেয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমাদের এই ছোট্ট ইনফরমেশন ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।